ঈদের দিনে মানুষ যেরকম আনন্দ পায় তা থেকে আমি আজকে বেশি আনন্দ পাইতেছি। 65,000 টাকা পেলাম। দোকানের সরাইগুলো, মালপত্রগুলো, খাদ্য খাওয়াগুলো, কাপড় চোপড়গুলো যথেষ্ট পেয়েছি। ঈদের দিন যেভাবে খুশি হয় তার থেকে বেশি খুশি। অন্ধ জুয়েল ভাই 3 সন্তান নিয়ে অনাহারে দিন কাটছিল। বাচ্চাদের মতো ঠিকমতো খাবার ও দুধ তুলে দিতে পারছিলেন না। কখনো শুকনো রুটি, কখনো বা সাকু খাওয়ে চলছিল। তাদের নিয়ে বিস্তারিত পোস্ট করলে 1,23,000 টাকার ব্যবস্থা হয়। চলে গেলাম একটা দোকান কেনার জন্য। দেখে শুনে ভালো দেখে খুব সুন্দর এবং শক্ত একটা দোকান কিনলাম তার জন্য। আজকে তাকে নিয়ে চলে গেলাম বেলকুচি পাইকারি দোকানে মালামাল কিনতে। শুরু হলো দোকানে মালামাল কেনাকাটা। একদিকে চলছে মালামাল কেনাকাটা, অন্যদিকে আমি তারেক জুয়েল ভাইকে নিয়ে পোশাকের দোকানে যাচ্ছি। তার 3 সন্তানের জন্য খুব সুন্দর দেখে শার্ট, প্যান্ট, ফ্রক যা যা লাগে পছন্দ করে আমরা সব কিছু কেনাকাটা করলাম। এরপর তার স্ত্রী ও মায়ের জন্য 3টা কাপড়, তার বাবার জন্য লুঙ্গি, ফতুয়াও কেনাকাটা করালো। মাছের দোকানে গিয়ে 4 কেজি ওজনে একটা বড় সাইজে মাছ কিনলাম। পাশাপাশি কাঁচা বাজার যা যা লাগে সব কিছুই কেনাকাটা হলো। চাউলের দোকানে গিয়ে চিকন দেখে 2 বস্তা চাউলও কিনলাম আমরা। এরপর দোকানের সমস্ত মালামাল কেনাকাটাও প্যাকেট করা শেষ। দোকানদারকে বিল পরিশোধ করলাম। এরপর সমস্ত মালামাল একে একে গাড়িতে তোলা হচ্ছে। গাড়িতে তুলে সেই জুয়েল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমি তারেক সবাই মিলে রওনা দিলাম। চলে আসলাম দোকানে, সব মালামাল নামানো হচ্ছে। অন্যদিকে জুয়েল ভাই তার সন্তানদের সাথে করে নিয়ে আমি সহ সবাই মিলে তার বাড়ির আঙ্গিনায় যাচ্ছি সমস্ত মালামালগুলো নিয়ে। প্যান্ট আর জামা, এটা তোমার দাদুক দিও। আর এটা হলো যে তোমার ছোট বোনের। এখানে 3 পিস কাপড় আছে। আপনার শাশুড়ি একটা, আর এই যে আপনার শ্বশুরের যে ফতুয়ার এই লুঙ্গি। শুরু হলো নতুন দোকান মালামাল সাজানোর কাজ। একে একে সব মালামাল কোন কোন তাকে কোথায় রাখতে হবে সব কিছু মিলে ঝিলে আমি তারেক সহ সবাই মিলে কাজ করে যাচ্ছি। একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম, সব মিলে আমাদের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমাদের আজকে এই দোকান মালামাল এবং কাপড় চোপড়, বাড়ির খাবার সহ মোট 57,650 টাকা খরচ। এখানে 65,350 টাকা আছে জুয়েল ভাই। আলহামদুলিল্লাহ। এই টাকাটা হচ্ছে যে নগদ, বিকাশ, রকেট, এটার যে ইমার্জেন্সি ব্যালেন্সগুলি ভরা রাখা লাগে সেটার জন্য। আজকে আমি অনেক খুশি। যা আগে যে কষ্টে ছিলাম ওই কষ্টটা আর হয়তো থাকলো না, কারণ সবাই আমাকে যতটুকু হেল্প করেছে, যতটুকু উপহার পেয়েছি, খাদ্য খাওয়া মিলে, কাপড় চোপড় মিলে, দোকানের মালপত্রগুলো সব কিছু মিলে যতটুকুন উপহার পেয়েছি, তাতে আমি এটা কল্পনা করছিলাম না যে কখনো আজকে আমি এত বড় উপহার আমি পাবো। তো যারা আমাকে এই সহযোগিতা করেছে, এই অনুদানগুলো দিয়েছে, তাদের জন্য আমি দোয়ার ভাষা খুঁজে পাই না। তবে এতটুকুন বলি যে আল্লাহ পাক যেন তাদেরকে অমূল্য হায়াত দারাজ করে এবং তাদের জীবন থেকে যেন সমস্ত বিপদ মুসিবতগুলো দূর করে দেয়। আল্লাহ পরে আপনাদের সহযোগিতায় যে সমস্ত উপহার আমার ছেলে পাইছে তাতে আমি দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আপনারা যারা যারা সহযোগিতা করছেন তাদেরকে দোয়া করি, তারা জানি আল্লাহ জানি হায়াত দারাজ করে, কামাই রুজির বরকত দেয়, আরও জানি আমাদের মতো 10কে দেওয়ার তৌফিক দান করে। মুদি দোকানের পাশাপাশি উনি ফ্যাক্সিলোড, রকেট, বিকাশ, নগদ সব ব্যবসা করবে, কারণ উনি এগুলো আগে থেকে করতে পারে। কয়েকদিন আগে জুয়েল ভাইকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, যিনি চোখে দেখে না, দেশ বিদেশ থেকে 1,23,000 টাকা পাঠান। 29,500 টাকার মালামাল দোকান কিনে এখানে আনা পর্যন্ত 13,100 টাকা। আমরা তার কাপড় চোপড়, 3 জনের, তার বাবা মার মোট 7 জনের কাপড় চোপড় হলো 6,900 টাকা। এবং 3 পিস মুরগি আছে 800 টাকা, একটা মাছ আছে 1400 টাকা 4 কেজি, 2 বস্তা চাল আছে হলো 2700 টাকা, এবং এই মালামাল নিয়ে আসতে ভাড়া হলো 250 টাকা। আমরা আজকে টোটাল কেনাকাটা খরচ হলো 57,650। এই মোট হলো 1,23,000। প্রবাসী নাহিদ ভাই আছে, উনি আপনাকে প্রতি মাসে 2,000 করে টাকা দেবেন, যেটাতে আপনার বাচ্চাদের জন্য দুধ এবং লেখাপড়ার জন্য কাজে লাগবে। দোয়া করেন তাদের জন্য, যে মানুষগুলো আপনাদের এই দুঃসময় পাশে দাঁড়াইছে, আপনাদের চলার মতো একটা পরিস্থিতি করে দিচ্ছে। আমরা তো সবাই জাস্ট স্বেচ্ছাশ্রম দিয়েছি।